নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি মেল করে আবেদন করতে পারবেন এবং এখানটায় কিন্তু আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় রিক্রুট করা হচ্ছে। অর্থাৎ আপনারা যদি এখানটায় শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং আপনারা যদি এখানটায় সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম থেকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনারা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, তবেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় আবেদন প্রক্রিয়া আপনাদের কমপ্লিট করতে হবে সম্পূর্ণ মেল করে, অর্থাৎ ইমেলের মাধ্যমে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এবং এখানটায় আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, আপনাদের যাদের বয়সসীমা 18 বছর হয়েছে তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। অর্থাৎ 18 থেকে শুরু করে আপনারা কিন্তু এখানটায় 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা এখানটায় এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যথারীতি ছাড় পেয়ে যাবেন। এছাড়াও জানিয়ে রাখি, আপনাদের কিন্তু এখানটায় কোনো রকম লিখিত পরীক্ষা হবে না এবং এখানটায় কিন্তু আবেদন করবার জন্য আপনাদের কোনো রকম আবেদন ফিস লাগছে না। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানটায় সরাসরি মেল করে আবেদন করতে পারবেন এবং এখানটায় কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী রিক্রুট করা হচ্ছে। সুতরাং আপনারা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন এবং আপনাদের বয়সসীমা ন্যূনতম যদি 18 বছর হয়ে থাকে, তবে কিন্তু আপনারা এখানটায় সরাসরি মেল করে আবেদন করতে পারছেন সম্পূর্ণ বিনামূল্যে। তো বন্ধুরা, অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা মূল অফিসিয়াল নোটিফিকেশনটি নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো বন্ধুরা, সবার প্রথমেই দেখুন, এই অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে 27/3/2024, অর্থাৎ 27শে মার্চ 2024 তারিখে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এবং এখানটায় আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়া বা এখানটায় যেহেতু সবার প্রথমেই বলেছি যে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে, তো আপনাদের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ কিন্তু আপনাদের হয়ে যাবে 22/4/2024, অর্থাৎ 22শে এপ্রিল 2024 তারিখে আপনাদের কিন্তু সরাসরি ইন্টারভিউ হয়ে যাবে। এবং এখানটায় সময় দিয়ে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 10টা, অর্থাৎ আপনারা চেষ্টা করবেন আপনারা কিন্তু এই নির্ধারিত ডেটে সকাল 10টার আগেই নির্দিষ্ট অ্যাড্রেসে উপস্থিত থাকবার জন্য, তবেই কিন্তু আপনারা সেখানটায় ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ইন্টারভিউয়ে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই মাথায় রাখবেন এখানটায় ইন্টারভিউ ডেট রয়েছে 22 এপ্রিল 2024 সকাল 10টা। তো সকাল 10টার আগেই আপনারা কিন্তু চেষ্টা করবেন নির্দিষ্ট অ্যাড্রেসে এই নির্ধারিত ডেটে উপস্থিত থাকবার জন্য, ঠিক আছে? তো বন্ধুরা, দেখুন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে সেগুলি আমি একবার আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানটা সবার প্রথমেই দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে ল্যাব কাম ফিল্ড অ্যাটেন্ডেন্ট। তো বন্ধুরা, এখানটায় আপনাদের ল্যাব কাম ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আবেদন করবার জন্য আপনাদের বয়সসীমা চাওয়া হচ্ছে 18 থেকে 35 বছর। এবং এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যারা ওবিসি ক্যাটাগরির প্রার্থী রয়েছেন আপনারা কিন্তু বয়সসীমায় 3 বছরের ছাড় পেয়ে যাবেন, অর্থাৎ 18 থেকে শুরু করে আপনারা কিন্তু এখানটায় 38 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারছেন ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা, ঠিক আছে? এবং এখানটায় আপনারা যারা এসসি, এসটি প্রার্থী রয়েছেন, অর্থাৎ আপনারা যারা এখানটায় শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এই দুটি ক্যাটাগরির প্রার্থী রয়েছেন, তারা কিন্তু এখানটায় বয়সসীমায় আপনারা 5 বছরের ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ এখানটায় আপনারা 18 থেকে শুরু করে কিন্তু 40 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এনি ক্যাটাগরির আপনারা যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন, অর্থাৎ আপনারা যদি শুধুমাত্র মহিলা প্রার্থী হয়ে থাকেন যে কোনো ক্যাটাগরি থেকে, তবে কিন্তু আপনারা এখানটায় বয়সসীমায় ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ 18 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে এখানটায় মহিলা প্রার্থীরা। এবং এখানটায় আপনারা যারা ইউআর ক্যাটাগরির প্রার্থী রয়েছেন তারা কিন্তু 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীরা। এবং আপনারা যারা এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা রয়েছেন, অর্থাৎ পুরুষ প্রার্থীরা, আপনারা কিন্তু বয়সসীমায় যেরকমটা দেখিয়ে দিলাম ঠিক সেরকমই কিন্তু আপনারা এখানটায় ছাড় পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবারে বিষয় হচ্ছে আপনাদের যে এখানটায় ল্যাব কাম ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, এই পোস্টে আবেদন করবার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেটা একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখুন এখানটায় লিখেই দেওয়া রয়েছে যে আপনাদের ল্যাব কাম অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট 10+2 ইন এগ্রিকালচার, হর্টিকালচার, সায়েন্স, আর্টস, কমার্স। অর্থাৎ আপনারা কিন্তু এখানটায় উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, অর্থাৎ 10+2 এই সিস্টেমে আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকবেন তারাই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় দেখতে পাচ্ছেন স্ট্রিমের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যারা এগ্রিকালচার নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, অথবা আপনারা হর্টিকালচার নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, অথবা সায়েন্স নিয়ে
আপনারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, অথবা আর্টস নিয়ে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, অথবা কমার্স নিয়ে যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তবেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সুতরাং এখানটায় যে কোনো স্ট্রিম থেকে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারছেন। এখানটায় কিন্তু আর্টসের কথাও লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। সুতরাং আপনারা যে কোনো স্ট্রিমের ব্যাকগ্রাউন্ড থেকেই উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আপনারা সরাসরি কিন্তু এই ল্যাব কাম অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারছেন। সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এরপরে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে স্কিল্ড ফিল্ড হেল্পার পোস্টে রিক্রুট করা হচ্ছে, এবং এখানেও কিন্তু আপনাদের 18 থেকে 35 বছর পর্যন্ত কিন্তু বয়সসীমা হয়ে থাকলে আবেদন করতে পারবেন। ওবিসিরা বয়সে 3 বছর এবং এসসি এসটিরা বয়সসীমায় কিন্তু আপনারা 5 বছরের ছাড় পেয়ে যাবেন, এবং আপনারা এনি ক্যাটাগরির মহিলা প্রার্থী হয়ে থাকলে আপনারা বয়সসীমায় কিন্তু ছাড় পেয়ে যাচ্ছেন, 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা ইউআর ক্যাটাগরির পুরুষ প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানটায় 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং আপনারা যারা এসসি এসটি এবং ওবিসি এই সমস্ত ক্যাটাগরির আপনারা যারা পুরুষ প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানটায় 18 থেকে 38 এবং 18 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন ক্যাটাগরি ওয়াইজ, যেমনটা আমি কিছুক্ষণ আগেই আপনাদের জানালাম যে বয়সসীমা আপনারা কেমন ছাড় পাবেন। এবং এখানটায় স্যালারি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন 14,430 টাকা থেকে আপনাদের এখানটায় স্যালারি স্টার্ট হয়ে যাবে পার মান্থ। এবং এই পোস্টের জন্য অর্থাৎ স্কিল্ড ফিল্ড হেল্পার এই পোস্টের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটা একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানেও আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু সেম চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন যে কোনো স্ট্রিম থেকে, অর্থাৎ আপনারা কমার্স, আর্টস, সায়েন্স, হর্টিকালচার, এগ্রিকালচার যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা যদি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তবেই কিন্তু আপনারা এখানটায় এই স্কিল্ড ফিল্ড হেল্পার পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবেন, এবং সরাসরি কিন্তু ইন্টারভিউর জন্য আপনারা এখানটায় অংশগ্রহণ করতে পারবেন। আমি কিন্তু আপনাদের এখানটায় স্পষ্ট করে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে দেখিয়ে দিলাম, যেমনটা আপনাদের স্কিল ফিল্ড হেল্পারের ক্ষেত্রে দেখিয়ে দিলাম। আপনাদের এখানটায় স্কিল ফিল্ড হেল্পার পদের জন্য আপনাদের স্যালারি স্ট্রাকচার কী রয়েছে, তো সেমভাবে কিন্তু এখানটায় ল্যাব কাম ফিল্ড অ্যাটেন্ডেন্ট এই পোস্টে আপনাদের যেটা স্যালারি স্ট্রাকচার দেওয়া রয়েছে সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন 15,000 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে আপনাদের যখন ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর সময় কিন্তু আপনারা যে সমস্ত ডকুমেন্টগুলি দেবেন, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে যে সমস্ত ডকুমেন্টগুলি দেবেন সেই সমস্ত ডকুমেন্টের কিন্তু অরিজিনাল কপি কিন্তু আপনাদের ক্যারি করতে হবে, সঙ্গে মেডিকেল সার্টিফিকেট কিন্তু আপনাদের ক্যারি করতে হবে জয়নিংয়ের দিন। সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, অর্থাৎ যেদিন জয়নিং হবে সেদিন কিন্তু অবশ্যই আপনাদের অরিজিনাল ডকুমেন্ট এবং আপনাদের কিন্তু একটি মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে। এছাড়াও আপনাদের যখন ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর সময়ও কিন্তু আপনারা কী করবেন, যে সমস্ত ডকুমেন্টগুলি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজ করবেন সেই সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপি এবং জেরক্স কপি কিন্তু আপনারা ক্যারি করবেন, তারপর কিন্তু আপনারা সরাসরি সেখানে গিয়ে ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে আপনারা এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন কীভাবে সেটা আমি আপনাদের এবার দেখিয়ে দেবো। তো বন্ধুরা এখানটায় আবেদন করতে হবে, যেমনটা সবার প্রথমেই বলেছিলাম যে আপনাদের এখানটায় কিন্তু মেল করে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তো মেল করে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবার জন্য আপনারা কী করবেন, আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে নেবেন। আমরা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ অলরেডি কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিয়েছি। তো সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু স্ক্রল ডাউন করলে আপনারা পেয়ে যাবেন ঠিক এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আপনারা কী করবেন, এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের একটি A4 পেজে কিন্তু প্রিন্ট আউট বের করতে হবে। প্রিন্ট আউট বের করার পর আপনারা কী করবেন, এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে হাতে কলমে সুন্দর করে আপনারা ফিল আপ করবেন, নির্দিষ্ট স্থানে আপনাদের পাসপোর্ট সাইজের একটি কিন্তু ছবি লাগিয়ে দেবেন, এবং অবশ্যই সেই ছবির ওপরে কিন্তু আপনারা সেলফ অ্যাটেস্টেড কিন্তু করে দেবেন, সেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পদের জন্য আপনারা আবেদন করবেন। আমি যেহেতু উচ্চ মাধ্যমিক পাশে আপনাদের দুটি পোস্ট দেখিয়ে দিয়েছি, তো আপনারা যদি সেই দুটি পোস্টের মধ্যে যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে চান তাহলে সেই পোস্টের নাম এখানটায় লিখে দেবেন। এছাড়াও আরও বিভিন্ন পোস্ট রয়েছে যেই পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম এখানটায় লিখে দেওয়ার পর আপনাদের এখানটায় লিখে দেওয়া হচ্ছে ফুল নেম, অর্থাৎ যিনি এখানটায় আবেদন করবেন তার কিন্তু ব্লক লেটারে নাম লিখে দিতে হবে। এবং আপনারা যারা এখানটায় আবেদন করছেন যারা এখানটায় আপনাদের নিজেদের নাম লিখবেন, এবং আপনারা যদি বিবাহিতা মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাদের অবশ্যই এখানটায় কিন্তু হাজব্যান্ডের নাম লিখে দিতে হবে, এবং আপনারা যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বাবার নাম এখানটায় কিন্তু লিখে দেবেন 2 নম্বরে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর লিখে দেওয়া হচ্ছে ডেট অফ বার্থ, অবশ্যই কিন্তু আপনাদের সবার প্রথমে ডেট, তারপর কিন্তু আপনাদের মান্থ, তারপর কিন্তু আপনাদের এখানটায় ইয়ার, সেটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। এবং তারপর লিখে দেওয়া হচ্ছে এজ অ্যাজ অন 22/4/2024, অর্থাৎ এখানটায় 22/4/2024 এই তারিখ অনুযায়ী আপনাদের এখন কত বয়স চলছে, অর্থাৎ কত বছর কত দিন সেটা কিন্তু আপনাদের এখানটায় স্পষ্ট করে লিখে দিতে হবে, আপনারা কিন্তু নিজেরা হিসেব করে এটা কিন্তু বের করে নেবেন, ঠিক আছে। অর্থাৎ 22/4/2024 তারিখ অনুযায়ী আপনাদের বর্তমানে বয়সসীমা কী রয়েছে, অর্থাৎ যেদিন আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করছেন সেই দিন পর্যন্ত আপনাদের 22/4/2024 তারিখ অনুযায়ী বয়সসীমা কী রয়েছে সেটা আপনারা এখানটায় লিখে দেবেন। এবং এরপর লিখে দেওয়া হচ্ছে অ্যাড্রেস উইথ পিনকোড, অর্থাৎ এখানটায় 5 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন
পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে অ্যাড্রেস উইথ পিনকোড। সুতরাং অ্যাড্রেস বলতে আপনাদের এখানটায় সবার প্রথমে ভিলেজ, তারপরে কিন্তু আপনাদের এখানটায় ভিলেজের পর আপনারা এখানটায় দিয়ে দেবেন পোস্ট অফিস, পোস্ট অফিসের দেওয়ার পর আপনারা দিয়ে দেবেন পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন দিয়ে দেওয়ার পর আপনারা দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট দিয়ে দেওয়ার পর আপনারা এখানটায় অবশ্যই পিন দিয়ে দেবেন এবং স্টেট কিন্তু আপনারা এখানটায় দিয়ে দেবেন। অর্থাৎ 5 নাম্বার দেখতেই পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে অ্যাড্রেস উইথ পিনকোড। তো পিনকোড কিন্তু অবশ্যই আপনাদের এখানটায় লাগবে। তো আপনারা সুন্দর করে যেভাবে বললাম ঠিক সেভাবেই কিন্তু আপনারা এই 5 নাম্বার পয়েন্টটিকে কিন্তু ফিল আপ করবেন। তারপর এখানটায় লিখে দেওয়া হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেসে যদি আপনাদের সেম হয়ে থাকে তাহলে আপনারা সেটা লিখে দিতে পারেন অথবা আপনারা ডু লিখে দিতে পারেন। এছাড়াও এখানটায় লিখে দেওয়া হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস। তো কমিউনিকেশন অ্যাড্রেসে যদি আপনাদের সেম থাকে তাহলে আপনারা সেই অ্যাড্রেসটিকে পুনরায় লিখে দিতে পারেন অথবা আপনারা কিন্তু এখানটায় ডু লিখে দিতে পারেন। ঠিক আছে? তো বন্ধুরা এরপরে দেখুন 6 নাম্বার এবং 7 নাম্বার ভীষণ ইম্পর্টেন্ট, লিখে দেওয়া হচ্ছে মোবাইল নাম্বার। তো ভ্যালিড একটি মোবাইল নাম্বার আপনারা এখানটায় দিয়ে দেবেন, যেই মোবাইল নাম্বারটি বর্তমানে আপনাদের কাছে চালু রয়েছে সেটা আপনারা দিয়ে দেবেন এবং তারপর ইমেল আইডি, অবশ্যই বৈধ একটি ইমেল আইডি আপনাদের দিয়ে দিতে হবে। কারণ পরবর্তী সময়ে আপনারা যখন এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন তার পরবর্তী সময়ে যে মেরিট লিস্ট প্রকাশ করা হবে সেটা কিন্তু আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন মোবাইল নাম্বার SMS এর মাধ্যমে অথবা ইমেল মারফত। ঠিক আছে? তো অবশ্যই আপনারা ভ্যালিড একটি মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আপনারা দিয়ে দেবেন এবং তারপর সেক্স আপনারা এখান থেকে চুজ করে নেবেন। আপনারা মহিলা প্রার্থী হয়ে থাকলে অবশ্যই ফিমেল চুজ করবেন বা ফিমেল লিখবেন, আর আপনারা যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা মেল লিখবেন। তারপর এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস আপনারা লিখে নেবেন, অর্থাৎ আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনারা লিখবেন ম্যারিড, আর যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন তাহলে লিখবেন আনম্যারিড। এবং এরপরে দেখুন এরপরে লিখে দেওয়া রয়েছে ক্যাটাগরি। তো আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, SC ST OBC জেনারেল, আপনারা যেটা রয়েছেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর অর্থাৎ এখানে টিক করে দিয়ে তারপর এখানটায় কিন্তু আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনাদের দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন ফিল আপ করতে বলা হয়েছে। সুতরাং আপনারা যদি এখানটায় উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার যে কোনো পোস্টে আবেদন করতে চান তাহলে আপনারা কিন্তু শুধুমাত্র এই উচ্চ মাধ্যমিক পর্যন্তই কিন্তু আপনারা দেবেন। ঠিক আছে? আপনাদের কিন্তু বোঝানোর সুবিধাতে বারবার করে বলছি, আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার জন্য আবেদন করতে চান তাহলে আপনারা উচ্চ মাধ্যমিক পর্যন্ত দিয়ে দিলেই কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। সুতরাং এর থেকে বেশি কিছু আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। সুতরাং আপনারা সবার প্রথমে এখানটায় কী করবেন, আপনারা এখানটায় মাধ্যমিক পাসের কিন্তু বিবরণটা দেবেন, অর্থাৎ মাধ্যমিক পাস কত সালে পাস করেছেন, কোন বোর্ডের আন্ডারে কী কী সাবজেক্ট ছিল, এছাড়াও আপনারা পার্সেন্টেজ কত পেয়েছিলেন। এরপরে একইভাবে সেমভাবে আপনারা কিন্তু উচ্চ মাধ্যমিকেরটা দিয়ে দেবেন, অর্থাৎ কোন সালে পাস করেছেন, বোর্ড কী ছিল, সাবজেক্ট কী কী ছিল, এছাড়াও আপনাদের পার্সেন্টেজ কী ছিল। এতটুকু দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে এখানটায়। অর্থাৎ এই যে ডায়াগ্রামটা রয়েছে এটা কিন্তু আপনাদের ফিল আপ করা হয়ে যাবে। যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে যে কোনো পোস্টের জন্য আবেদন করতে চান তাহলে আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার পর্যন্তই কিন্তু এখানটা এডুকেশন কোয়ালিফিকেশন দেবেন। এছাড়াও আরও অন্যান্য পোস্টগুলি রয়েছে সেগুলি আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আপনারা যদি সেই সমস্ত পোস্টগুলির জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের এই নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও অনেক শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সেই হিসেবে কিন্তু আপনাদের এখানটায় দিতে হবে। ঠিক আছে? এবং তারপর কি করবেন, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু ডিক্লারেশন, যে আপনারা যে এখানটায় অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন যদি কোনো রকম তথ্য আপনারা ভুল দিয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সরাসরি কিন্তু রিজেক্ট বা ক্যান্সেল কিন্তু করে দেওয়া হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো আপনারা এই ডিক্লারেশনটাকে ভালো করে পড়বেন এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের প্রপার ডিটেলস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবার এবং তারপরে এখানটায় রানিং হাতে আপনাদের একটি সিগনেচার করে দেবেন এবং যেই প্রার্থী এখানটায় আবেদন করছেন সেই প্রার্থীর নামটা কিন্তু আরেকবার ব্লক লেটারে এখানটায় লিখে দেবেন এবং এখানটায় লিখে দেওয়া যে ডেট অ্যান্ড প্লেস, অর্থাৎ আপনারা কোন তারিখে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করছেন এবং এখানটায় কোথা থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছেন সেই ডেট অ্যান্ড প্লেস কিন্তু এখানটায় লিখে দেবেন। ঠিক আছে? লিখে দেওয়ার পর আপনাদের কিন্তু নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে কিন্তু নির্দিষ্ট ডেটের আগেই আপনাদের মেল করে দিতে হবে, তাহলেই কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এখানটায় মেল আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে যখন আপনাদের কমপ্লিট ফিল আপ হয়ে যাবে তারপরে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু আপনাদের কি করতে হবে, আপনাদের স্ক্যান করতে হবে। অর্থাৎ স্ক্যান করে কিন্তু আপনাদের কি করতে হবে, PDF ফাইল বানাতে হবে। অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করার পর এটাকে কিন্তু স্ক্যান করবেন। স্ক্যান করার পর আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলি রয়েছে, অর্থাৎ যে সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর আপনাদের এখানে বার্থ সার্টিফিকেট, সমস্ত কিছু যে ডকুমেন্টগুলি আপনারা দেবেন সেই সমস্ত ডকুমেন্টেরও কিন্তু আপনাদের স্ক্যান কপি লাগবে। স্ক্যান কপি করার পর প্রত্যেকটি স্ক্যান কপি নিয়ে আপনারা কি করবেন, একটি সিঙ্গেল PDF ফাইল তৈরি করবেন। সিঙ্গেল PDF ফাইল তৈরি করে আপনাদের কিন্তু নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে মেল করে দিতে হবে নির্দিষ্ট ডেটের আগেই, তবেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো দেখুন এখানটায় কিন্তু মেল অ্যাড্রেস লিখেই দেওয়া রয়েছে, এই মেল অ্যাড্রেসে আপনাদের মেল করে দিতে হবে। লাস্ট ডেট রয়েছে কিন্তু 12/4/2024, অর্থাৎ 12 এপ্রিল 2024 তারিখের আগেই কিন্তু এখানটায় মেল করে দিতে হবে এই মেল অ্যাড্রেসে আপনাদের PDF ফাইলটি, তবে আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং পরবর্তী সময় যখন আপনাদের ইন্টারভিউ হবে, অর্থাৎ 22/4/2024 তারিখে যে আপনাদের এখানটায় ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউর সময় কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি এবং অরিজিনাল কপি এবং আপনাদের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু ক্যারি করতে হবে। তারপর গিয়ে সেখানে গিয়ে কিন্তু আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ইন্টারভিউ কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। ঠিক আছে? এরপরে দেখুন এখানটা কিন্তু আরো বিভিন্ন পোস্টে রিক্রুট করা হচ্ছে, প্রজেক্ট অ্যাসোসিয়েট থেকে শুরু করে আপনাদের ইয়ং প্রফেশনাল থেকে শুরু করে বিভিন্ন পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতাগুলি কিন্তু আপনাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন MSc ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এগ্রিকালচারের উপরে, হর্টিকালচারের উপরে অথবা সিড সায়েন্সের উপরে। এরপরেও দেখতে পাচ্ছেন প্রজেক্ট অ্যাসোসিয়েটের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এখানটায় BSc ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এগ্রিকালচার, হর্টিকালচার, বা এখানটায় লিখে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্লোরিকালচারের উপরে যদি আপনারা এখানটায় BSc ডিগ্রি কমপ্লিট করে থাকেন তবে আপনারা এই প্রজেক্ট
প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্টে আবেদন করতে পারবেন। এখানেও 18 থেকে 35 বছর পর্যন্ত বয়সসীমা চাওয়া হয়েছে এবং এখানটায় ইয়ং প্রফেশনাল পোস্টের ক্ষেত্রে 21 থেকে 45 বছর পর্যন্ত বয়সসীমা চাওয়া হয়েছে। অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন। এছাড়াও আরও বিভিন্ন পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন সিনিয়র রিসার্চ ফেলো। এখানে আবেদন করতে হবে এমএসসি ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, এগ্রিকালচার, হর্টিকালচার এই সমস্ত বিষয়ের উপরে, এবং এখানেও কিন্তু 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানটায় কিন্তু আমি শুধুমাত্র দেখিয়ে দিয়েছি আপনাদের যে উচ্চ মাধ্যমিক পাশে আপনারা কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন। এক পোস্ট রয়েছে আপনাদের স্কিল ফিল্ড হেল্পার এবং আরেকটি পোস্ট রয়েছে কিন্তু আপনাদের ল্যাব কাম ফিল্ড অ্যাটেন্ডেন্ট। এই দুটি পোস্টের জন্য আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন আবার সিনিয়র রিসার্চ ফেলো পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানে এমএসসি ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এগ্রিকালচারের উপরে, হর্টিকালচারের উপরে, তবে আপনারা আবেদন করতে পারবেন। তো এগুলি কিন্তু হায়ার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, সুতরাং অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপর আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা এবারে দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এখানটায় ডেট দেখতে পাচ্ছেন 27/3/2024 তারিখে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এখানটায় আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে কিন্তু 22/4/2024 এই তারিখে। এবং এখানটায় দেখতে পাচ্ছেন মেল অ্যাড্রেস কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে। এই মেল অ্যাড্রেসে মেল করে কিন্তু আপনারা বিশদ তথ্য কিন্তু আপনারা জেনে নিতে পারেন এবং এখানটায় কিন্তু মোবাইল নাম্বার লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। এই ফোন নাম্বারে ফোন করে কিন্তু আপনাদের কোনো রকম কোয়ারিজ থাকলে সেগুলি কিন্তু আপনারা জেনে নিতে পারেন। এবং এখানটায় অবশ্যই মাথায় রাখবেন আপনাদের মেল করার অর্থাৎ আপনাদের যে আবেদন করার জন্য যে মেল করবেন সেই মেল করার কিন্তু লাস্ট ডেট রয়েছে 12/4/2024। 12/4/2024 তারিখের আগেই এই মেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের মেল করে দিতে হবে পিডিএফ ফাইল, তবেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।